আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকে এটা আমাদের CSS3 14 নম্বর ভিডিও। বাই দ্য ওয়ে, আজকের এই ভিডিওতে আমরা ডিসপ্লে প্রপার্টি নিয়ে কথা বলবো। সো ডিসপ্লে প্রপার্টি কী, কীভাবে কাজ করে এবং এইটার টোটাল ইন ডিটেলস যা কিছু আছে সব কিছু নিয়ে আলোচনা করব। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, ভিডিওর মূল টপিকে যাওয়ার পূর্বেই বলে নিচ্ছি, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই HTML5 এর প্লেলিস্টটা দেখে দেন CSS3 শুরু করবেন, না হলে আপনি অনেক কিছুই বুঝবেন না। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে যেটা লিঙ্ক অলরেডি ভিডিও ডিসক্রিপশনে আর চ্যানেল অ্যাবাউটে দেওয়া আছে, ওইখানে আপনারা জয়েন করে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব নিজেই ওই প্রবলেমগুলোর সলিউশন দেওয়ার জন্য বা সলভ দেওয়ার জন্য। আর দেখা যায় যে আপনি যদি প্রবলেমগুলো শেয়ার করেন বা আপনার যদি নতুন কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স শেয়ার করেন, সেই ক্ষেত্রে আপনারটা দেখে অন্য কেউ শিখতে পারবে। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, গত ভিডিওতে আমরা এটা দেখেছি, এটা যদি আমি একটু রাইট সাইডে নিয়ে আসি আর কোড এডিটরটা যদি একটু লেফট সাইডে নিয়ে আসি, দেখতে অ্যাকচুয়ালি এখন এরকম দেখায়, আমার দেখার সুবিধার্থে আর কি, রাইট? সো গত ভিডিওর যে টেক্সটগুলো আছে ওইগুলো আমি কেটে দিলাম। আচ্ছা, টেবিল ট্যাগ থেকেই এটার কাজ, এই টোটালটা আমি কেটে দিলাম, রাইট? এই হচ্ছে আমার HTML ফাইল আর এটা আমার CSS ফাইল। CSS ফাইলটা দেখার সুবিধার্থে আমি CSS ফাইলটা সিলেক্ট করে ভিউতে গিয়ে এডিটর লেআউটে গিয়ে স্প্লিট ডাউন করে দিব, তাহলেই ওইটা নিচে চলে আসবে। এখন আপনাদের মনে হতে পারে এত লেখা এখানে কিসের? গত ভিডিওগুলো আপনি না দেখলে এগুলো বুঝবেন না। এগুলো গত ভিডিওতে আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। গত যে কয়টা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে এক একটা লাইন আমরা এখানে অ্যাটাচ করেছি বা অ্যাড করেছি, কীভাবে কী করতে হয়, কী কী কাজ, এগুলো অ্যাড করেছি। ওকে, এটা হচ্ছে আমার HTML এর বডি, যা লিখবো আমরা তো বডির ভিতরেই লিখি। আমি আজকে ডিসপ্লে নিয়ে কথা বলবো, এটা একটা প্রপার্টি। অ্যাকচুয়ালি এখানে আপনাকে বুঝতে হবে ব্লক কি, ইনলাইন এলিমেন্টস কি, এইগুলো আপনাকে বুঝতে হবে, রাইট? আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বুঝাবো এবং পাশাপাশি বলে দিব। সো আমি যদি ফার্স্টে একটা এইচ-অন ট্যাগ নেই, এইচ-অন ট্যাগের ভিতরে আমি লিখলাম যে আই লাভ বাংলাদেশ। ওকে, আই লাভ বাংলাদেশ, রাইট? কন্ট্রোল-এস দিয়ে সেভ করি। এটা দেখেন, এটা আমার হচ্ছে একটা ব্লক এলিমেন্টস, রাইট? কীভাবে বুঝবো এটা পরে, আগে হচ্ছে আমি আর একটা ইনলাইন্স এলিমেন্ট নিই, সেটা হচ্ছে স্প্যান দিয়ে নিই। ওকে, স্প্যান দিয়ে লোরেমের স্প্যাম দিয়ে আমি হচ্ছে লোরেমের কয়টা ওয়ার্ড নিই, লোরেম 5। ওকে, ডান। কন্ট্রোল-এস দিয়ে সেভ করি, এটা চলে আসছে। এখন আমি যদি একটু CSS-এ কাজ করি, এইচ-অন ট্যাগটাকে আমি ক্লাস দিয়ে কল করি, এইচ-অন, আর হচ্ছে স্প্যানটাকে আমি ক্লাস দিয়ে কল করি এস-অন, রাইট? আমি বোঝার সুবিধার্থে আমি এটা হচ্ছে করে দিয়েছি। এই হচ্ছে আমার দুইটা এখানেই আছে। এখন আমি যদি CSS দিয়ে আমি যদি এইচ-অন ট্যাগটাকে কল করি, কল করে যদি এইটাকে আমি বলি যে টেক্সট অ্যালাইনমেন্ট, এটা যদি আমি সেন্টার করে দিই, দেখেন যে এটা সেন্টারে চলে আসছে, রাইট? এটা কিন্তু সেন্টারে চলে আসছে। আবার আমি যদি সেম জিনিসটাকে আমি যদি স্প্যানকে আচ্ছা, স্প্যানকে না, সরি, এটা স্প্যান হবে না, আমরা অলরেডি ক্লাস নেম দিয়ে করেছি। এস-অনকে আমরা যদি টেক্সট অ্যালাইনমেন্টটাকে আমরা যদি সেন্টার করে দেই, কন্ট্রোল-এস দিয়ে সেভ করি, দেখেন হবে না। এটা কেন হবে না? কারণ হচ্ছে ব্লক এলিমেন্টসটা টোটাল ডিসপ্লে জুড়ে তারপর কাজ করে, মানে টোটাল ডিসপ্লেটার উপর ব্লক এলিমেন্টস, আর এইটা জাস্ট একটা সিঙ্গেল ব্লকের উপরে আছে। এখন আমরা কিভাবে বুঝবো যে কোন টেক্সটটা আমার হচ্ছে ব্লক এলিমেন্টস আর কোন টেক্সটটা আমার ইনলাইন্স এলিমেন্টস? কারণ হচ্ছে আমি কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমি যদি কোনো লাইভ সার্ভার থেকে দেখতে যাই বা আমি যদি কোনো ওয়েবসাইট থেকে দেখতে যাই, এটা কিন্তু আমি কোড দেখতে পারবো না। সো আমার হচ্ছে কিভাবে আমি এটা ধরবো যে কোনটা ব্লক আর কোনটা ইনলাইন? আমি যদি এই ডিসপ্লেটার উপর মাউসটাকে রেখে রাইট সাইডে ক্লিক করে আমি যদি ইন্সপেক্টে যাই, এখানে যদি যাই, আমি যদি এই যে জায়গাটা আছে এখানে ক্লিক করি, ক্লিক করলে আপনি দেখবেন যে, আচ্ছা ওয়েট, হেডিং না, আমরা বডিতে কাজ করেছি, বডিতে ক্লিক করি, ক্লিক করলে আপনি দেখবেন, এটা একটু বড় করে দিই আপনাদের দেখার সুবিধাতে, এইচ-অন ট্যাগের উপরে যখন আমরা কোনো মাউসের কার্সারটা ধরবো, এই দেখেন, ধরলে এইটা ইন টোটালটা আপনার একটা ব্লক জুড়ে আছে, মানে টোটাল ডিসপ্লেটা জুড়ে হচ্ছে আমার এইচ-অন ট্যাগের যে আই লাভ বাংলাদেশ লেখাটা টোটাল ডিসপ্লে জুড়ে। এটা যদি আমি মাউসের কার্সারটা এখানে ধরি তাইলে, আবার সেম জিনিসটা আমি যদি স্প্যানের ওইটার উপরে ধরি তাহলে দেখবেন জাস্ট ওইটুকুই একটা মানে সার্ডেন একটা পয়েন্টে আছে, জাস্ট একটা
ইনলাইনটা আছে। ওকে, সো প্রথমটা হচ্ছে আমার ব্লক এলিমেন্টস, টোটাল ব্লক জুড়ে আছে, আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা আছে ইনলাইন্স এলিমেন্ট। এখন আমার দুইটা কাজ আমরা এখানে করতে পারি। আমরা চাইলে এই যে ব্লক এলিমেন্ট আছে এইটাকে আমরা ইনলাইন এলিমেন্টে কনভার্ট করতে পারি, আবার ইনলাইন যেটা আছে এটাকে আমরা ব্লক এলিমেন্টে কনভার্ট করতে পারি। ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্ট এটা কিন্তু আমরা কনভার্ট করতে পারি যে কোনো কিছুকে, যে কোনো টেক্সটকে আমরা, যে কোনো ব্লককে আমরা ইনলাইনে নিতে পারি, আবার ইনলাইনকে আবার ব্লকে নিতে পারি। এইটা আমরা অ্যাকচুয়ালি কেন আজকে শিখতেছি, শেখার একটাই কারণ, যখন আমরা কোনো ওয়েবসাইট ডেভেলপ করব বা যখন আমরা একটা ওয়েবসাইট বিল্ড করব, সেই ক্ষেত্রে এই টপিকগুলো আমাদের খুবই কাজে লাগবে। আমার কোন লেখাটাকে আমার ব্লক করতে হবে, কোন লেখাটাকে ইনলাইন করতে হবে, এটা আমার ডিসাইড করতে হবে। আমাকে যখন কোনো ক্লায়েন্ট একটা কাজ দিবে বা একটা পিএইচডি ফাইল পাঠাবে, আমি চাইলেই ওই ফাইলটাকে বলতে পারবো না কোনটা ব্লক এলিমেন্ট বা কোনটা ইনলাইন এলিমেন্ট, কারণ এটা পিএইচডি ফাইল থাকবে, অথবা হচ্ছে এক্সডি ফাইল, অথবা ফিগমা ফাইল থাকবে। সো ওইটা দেখে আপনি জাস্ট দেখবেন একটা ছবি, খুব সুন্দর একটা ওয়েবসাইটের ছবি, আপনার ওইটাকে ডেভেলপ করতে হবে, আপনাকে মেজারমেন্ট করতে হবে, আপনাকে বুঝতে হবে কোনটা ব্লক আর কোনটা ইনলাইন, রাইট? যদি ব্লক মনে করেন একটা জিনিস হচ্ছে ব্লকে আপনি করছেন, বাট ওইটাকে আপনার ইনলাইনে কনভার্ট করা লাগতেছে, আপনি এটা চাইলে পারবেন। বা একটা ইনলাইনে আছে, ওটা আপনাকে ব্লকে কনভার্ট করা লাগতেছে, আপনার চাইলে সেটাও পারবেন। সো আমরা যদি এখন এই সেম জিনিসটাকে দেখি, আমরা কিভাবে একটা ইনলাইন এলিমেন্টকে ব্লকে কনভার্ট করব, সেটা যদি আমি আপনাদের একটু দেখাই, তাহলে আমি আগে এই ইনলাইনটাকে ব্লকে কনভার্ট করি। কারণ হচ্ছে ইনলাইনটাকে ব্লকে কনভার্ট করলে আপনি আউটপুটটা বুঝতে পারবেন ফার্স্ট। এইখানে আমরা ওই ডিসপ্লে প্রপার্টিটা ইউজ করব। আমি যদি লিখি ডিসপ্লে লেখার পর, আমি যদি ডি দেই তাহলে ডিসপ্লে চলে আসবে। ডিসপ্লেতে আমি লিখব ব্লক, মানে আমি আমার এই যে ইনলাইন এলিমেন্ট যেটা আছে, এই S1-এর এটা যে স্প্যানের ভিতরে যেটা আছে ইনলাইন এলিমেন্ট, ওইটাকে আমি কি করেছি, আমি ডিসপ্লে ব্লক করে দিয়েছি। সো এতে কি হয়েছে, এতে হচ্ছে আমার এই যে ইনলাইন এলিমেন্টটা আছে এটা আমার ব্লক এলিমেন্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলে দেখবেন যে এটা মাঝে চলে আসবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটা মাঝে চলে আসছে, রাইট? এখন যদি আপনি ইন্সপেক্ট করে দেখেন, এই সেম জিনিসটাকে আপনি যদি একটু ইন্সপেক্ট করে দেখেন, আমি বডিতে যাচ্ছি আবার, এটা কিন্তু এখন টোটাল ডিসপ্লে জুড়ে আছে। আপনি মুভ করতে পারবেন, লেফট, রাইট, সেন্টার, সব কিছু করতে পারবেন। এটা হচ্ছে আমি কি করেছি, আমি আমার স্প্যানে যেটা আছে ওইটা ইনলাইনটাকে আমি ব্লক করেছি। আবার সেম জিনিসটাকে, আচ্ছা এটা আমি একটু করে নিই। আবার এই যে সেম জিনিসটা আছে ব্লক, আই লাভ বাংলাদেশ যেটা আছে ব্লকে ছিল, ওইটাকে আমরা ইনলাইন এলিমেন্টে করতে পারি। সো এটা করার জন্য আবার ওই ডিসপ্লে প্রপার্টিটা ইউজ করে এখানে লিখতে হবে ইনলাইন লিখলেই হবে না, এটাকে ইনলাইন টু ব্লক করতে হবে, ইনলাইন ব্লক এলিমেন্ট। দেন আপনি দেখেন যে এটা ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। সো আমাদের টোটাল দুইটা জিনিস আমাকে এখানে ইম্পর্টেন্ট, দুইটা জিনিস আমার বুঝতে হবে, একটা হচ্ছে ব্লক কি আর একটা হচ্ছে ইনলাইন কি। ব্লক হচ্ছে টোটাল ডিসপ্লেটা জুড়ে থাকে, টোটাল ডিসপ্লেতে ওর রাজত্ব থাকে। ইভেন এটা আপনি ডিসপ্লেটা যতই বাড়ান কমান না কেন, টোটালটা ওই ব্লকটা ওইটা বাড়বে কমবে। কিন্তু যেটা ইনলাইন আছে ওইটাকে কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওই সার্টেন একটা জায়গায় ফিক্স থাকে, ওইটা আপনি চাইলে লেফট রাইট এগুলো করতে পারবেন না। সো মানে ডিসপ্লে সরাইলে ওইটা হচ্ছে ওই রকম সরবে না, বাড়বে কমবে এরকম জিনিসটা হবে না। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা এই দুইটা লাইনকে, আমি যদি এইগুলো মুছে দেই, আপনি একটু দেখলে বুঝবেন, এগুলো যদি আমি মুছে দেই, এই দুইটাকে আমি মুছে দিলাম, মুছে দেওয়ার পর আমি চাচ্ছি এই দুইটা লাইনকে সেম জায়গায় নিয়ে আসতে। এটা উপরে নিচে আছে, আমি চাচ্ছি এই যে প্রথম এইচন ট্যাগটা আছে এইটার সোজাই আবার আমার যে স্প্যান যে ট্যাগ যেটা আছে ওইটা চলে আসবে, রাইট? এইটা করার জন্য আমার কি করতে হবে, এটা করার জন্য আমার ডিসপ্লেকে ইনলাইন ব্লক যদি করে দেই, কন্ট্রোল ইস দিয়ে সেভ করি, দেখবেন যে এই দুইটা সেম জায়গায় চলে আসছে। কি করেছি আমরা হচ্ছে এইচন ট্যাগটাকে ডিসপ্লেটাকে ইনলাইন ব্লক করে দেওয়ায় আমার দুইটা লেখা সেম রোটেশনে চলে আসছে। এখন আমরা আরেকটা জিনিস দেখব, এটা হচ্ছে আমি যদি কোনো লিস্ট করি, যেমন আমি একটা লিস্ট করলাম, জাস্ট লিস্টের ভিতরে আমি লিখলাম হচ্ছে এসএসডি, লিস্টের ভিতরে লিখলাম র্যাম, লিস্টের ভিতরে লিখলাম র্যাম, এসএসডি, জিপিইউ, আবার লাস্ট একটা লিখলাম লিস্টের ভিতরে সিপিইউ। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। দেখেন আমার এই যে জিনিসটা আছে, আমার যে
এই টোটাল লিস্টটা আছে, এই লিস্টটাকে চাইলে আমার এটা কি হয়েছে, আমার এখানে এই সেম লিস্টের জিনিসটাই লিস্ট আকারে এখানে রিপ্রেজেন্ট করছে, রাইট? এখানে ডট ডট দিয়ে দেন এটা পাশাপাশি লিখে দিছে। সো আমি চাইলে এইটা কিন্তু একটু সুন্দরভাবে সাজাইতে পারি। ও আচ্ছা, আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইচন ট্যাগটাকে, এই ডিসপ্লেটাকে যদি আমরা নান করে দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখবেন যে আমার এইচন ট্যাগটা কিন্তু চলে গেছে। মানে আমার ডিসপ্লেটাকে নান করে দেওয়ার কারণে আমার ডিসপ্লেতেই এইচন ট্যাগের জায়গাটা নেই, দ্যাটস ওয়াই এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, সো এটা আমি নিয়ে আসি। আচ্ছা, এখন আমি যদি এই সেম এই যে ইউএল যেটা আছে, আমি যদি এটাকে একটু সিলেক্ট করি, মানে এটাকে যদি একটু কল করি, যেমন আমি সরাসরি কল করলাম ULLI কল করলাম, আমি যদি এইটার ডিসপ্লেটাকে ইনলাইন ব্লক করে দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখবেন যে এটা সরাসরি পাশাপাশি চলে আসছে, রাইট? আমি কিন্তু চাইলে এই ডিসপ্লে দিয়ে, আমার ইনলাইন ব্লক দিয়ে, বা আমার এখানে যত অপশন আছে এই অপশনগুলো দিয়ে আমার টেক্সটগুলোকে আমি আমার মতো করে সাজাতে পারি। আমি চাইলে আমার যে এই লিস্টটা আছে, আমি আমার লিস্টটাকেও এই ডিসপ্লে যেটা আছে, এই ডিসপ্লে এটা দিয়ে আমি চাইলে আমার লিস্টটাকেও চেঞ্জ করে ফেলতে পারি। সো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে ইনলাইন এলিমেন্ট কি, ব্লক এলিমেন্ট কি, কেন এবং কিভাবে কাজ করে। সো এটাকে আরও সুন্দরভাবে আপনারা চাইলে বাসায় বসে যখন প্র্যাকটিস করবেন মডিফাই করতে পারেন। আপনি চাইলে এখানে দিতে পারেন, আপনি যদি এখানে ডিসপ্লে লেখেন দেখবেন যে অনেক অপশন চলে আসছে। এখানে ফ্লেক্স আছে, ফ্লেক্স বক্স আছে, ফ্লো আছে, গ্রিড আছে, আপনি চাইলে ইন টোটালস এইগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমি যেটা দেখিয়েছি এটা কিন্তু টোটালি ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ আমরা যখন কোনো ওয়েবসাইট ডেভেলপ করবো সেই ক্ষেত্রে কিন্তু এই ব্লক ইনলাইন এগুলো আমাদের খুবই কাজে লাগবে। আর এগুলো মুখস্থের মতো থাকতে হবে যাতে আপনার ঠোঁটের আগায় থাকে, আপনি দেখলেই বলতে পারেন এটা ব্লক এলিমেন্ট, এটা ইনলাইন এলিমেন্ট, এটা এইভাবে করব। ইন ডিটেলস আপনি যদি এইভাবে করতে চান তাহলে আপনার বাসা বসে প্র্যাকটিস করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদের সাথে কোলাবোরেশন করবেন, পাশাপাশি আমাদের সাথে আপনার প্র্যাকটিসগুলো শেয়ার করবেন। দরকার পড়লে স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা শেয়ার করবেন, প্রবলেম হলে ওইটা বলবেন, আমরা চেষ্টা করবো আমি নিজে রিপ্লাই দেওয়ার জন্য। যদি না পারি দেখবেন যে ওইখানে আপনার মতোই অনেকে আছে যে এই প্রবলেমগুলো ফেস করে সলভ করে ফেলছে, তারাই রিপ্লাই দেবে। সো আমরা সুন্দর একটা কমিউনিটি তৈরি করতে পারি। সো ওই কমিউনিটিটা তৈরি করার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই গ্রুপটা। সো আশা করি গ্রুপটাতে জয়েন করে আমাদের সাথে থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।